এসো না, আবার আসবা। হ্যাঁ, টাটা। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। রোজের মতন চলে এলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে রবিবার। ভাবলাম মনে হয় মেয়েটা ছুটি আছে, কিন্তু ছুটি দেয়নি, কাজে যাবে। আর দেখতেই পেলে ছেলের বউ চলে গেল। ওরা রাত্রিটা ছিল, মায়ের বাড়ি ছিল, সকালবেলা চলে গেল। ওই নাতিটার হচ্ছে তবলা বাজায়, তো সে মাস্টার আসবে সেই জন্য চলে গেছে। থাকতে বললাম, থাকলো না। তবে হ্যাঁ, ওরা চলে গেছে তাতে কি হয়েছে, আজকে আবার বাড়িতে আসবে ভাগ্নি জামাইয়ের আজকে হচ্ছে গিয়ে তোমার কি জন্মদিন। তোরা একবার ওইদিকে পালন টালন করেই এখানে আসবে। আমাকে বললো, মামি কলা পাতায় মাছ ভেজে রেখে দিও, আমি নিয়ে যাব, দেখি কি মাছ আসে। তো সেই কারণে ভাবলাম একটু দেরি করে বসাই। মেয়েটার আজকে রবিবার, তো বললাম ছুটি দেবে না, বলছে না। আমি বললাম কি বানিয়ে দেবো? বলছে ম্যাগি বানিয়ে দাও। তোকে একটু ভালো করে ম্যাগিটা বানিয়ে দিই। আর এই দেখো জামা কাপড় 2-3 দিনের। লাড্ডু হবে কটা? চলো, কাস্টমার এসছে, লাড্ডুটা দিয়ে আসি। আর সব জামা কাপড় ভিজা বলে আজকে শাড়ি পরেছি, ঠিক আছে? কবে শুকাবে তার ঠিক নাই। তো বন্ধুরা, এই যে মেয়েকে গুছিয়ে দিলাম আর পয়সা দিয়ে দিলাম যে কিছু খেয়ে নেওয়ার জন্য। তোমাদের দাদাভাই গাড়িটা নিয়ে গেছে। সাবধানে যাস। হ্যাঁ, ছাতা নিলি না তো? গিয়ে পৌঁছে ফোন করিস, মেয়ে যাওয়ার পর দোকানে মাল দিলাম। আর আজকে তো সকালে রান্না করিনি। আজকে মনে কি খিদে বেশি পেয়ে গেছে, নাই ঘরে খাই সেই অবস্থা। মানে অন্যদিন রান্না করি খিদে পায় না, যে খিদে পেয়ে গেছে। তো ভাবলাম যে দুটো গোলা রুটি করি। ছোটোটাকে বললাম তুই খাবি, বলছে না। কিরম কি জানি, খেতে চায় না ভালো জিনিস বানিয়ে দিলে। আমি দুটো মতন বানাই, আমি খাবো। ও যা খাবে ম্যাগি ট্যাগি খেয়ে নেবে এখানে। আর ভাগনা জামাই আসবে বললাম তোমাদের, ওরা এখন ফোন করে বলছে আসবে না, কি অফিসে কাজ করে গেছে ভাগ্নি জামাই। তখন বললাম ঠিক আছে, জোর করে তার হয় না, এখন একটা কাজে ব্যস্ত। তাও আমাদের তো নিজেদের রান্না বান্না করতে হবে। দুটো গোলা রুটি আগে খেয়ে পেটটা ঠান্ডা করে নিই, তারপরে রান্নার দিকে যাবো, ঠিক আছে? চল, কত কাজ। বন্ধুরা, ভেজে নিয়েছি। ভাজাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, বড্ড খিদে পেয়ে গেছে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে মেখে বেশ শুধুই খেয়ে নেবার, কিচ্ছু লাগবে না। খেয়ে দিয়ে কোমর বেঁধে রান্না করতে নামবো, বুঝেছো? খুব খিদে পেয়ে গেছে। এই যে 3টে হয়েছে, একটা খেয়েছে ছোটরা, বললো খাবো না। হ্যাভি টেস্ট। এখনো মাছ পাইনি, কি রাখবো জানি না। কালকে রাত্রিবেলায় ডাটা আলু নিয়েছি, এই আলু তো আছে, ডাটা কুমড়ো নিয়েছি, উচ্ছে নিয়েছি। ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করবো। আর দেখি কি রান্না করি। তো বন্ধুরা দেখো, এই যে ডাল রান্না করব বলে সেদ্ধ করে নিয়েছি। ডাল সেদ্ধ বসিয়ে রেখে আমি মাছ কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ভোলা মাছ। ভোলা মাছের পেটগুলো নরম ছিল, ডিম হয়েছে বলে দেখো। তো পেট কেটে ফেলে দিয়েছি, এটা ফ্রিজে রাখবো কালকের জন্য। আর এখানে আর মাছ নিয়েছি, আর ট্যাংরা, এটা আজকে মাখা মাখা করে করব। আর উচ্ছে ভাজবো। এই দেখো উচ্ছে নিয়েছি, কোথায় গেল, এই যে উচ্ছেটা ভাজবো। ডাটার তরকারিটা আজকে আর করবো না, কালকে করব। উচ্ছে ভাজা, এই মাছ মাখা মাখা, ডাল, ব্যাস। আর এটা রেখে দেবো, ঠিক আছে? এখন বাজে 2টো। আজকে কোনো রান্না তোমাদের সাথে শেয়ার করলাম না, না সকালে মেয়ের ম্যাগি, না গোলা রুটি, আর না দুপুরে রান্না। শরীরে জুত লাগছে না, তো সেই কারণে চুপচাপ করে রান্না সেরে নিয়েছি। আর মেয়েকে বললাম মনে তুই একটু ঠাকুরটা দিয়ে দে, ও পুজো দিয়ে দিয়েছে, ঠিক আছে? চলো, কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই, তারপরে রান্নার জায়গাটা গুছিয়ে স্নান করে নেব। কি
কি জানি ঘুমের জন্য এরকম হচ্ছে নাকি ঘুমটা ঠিকঠাক হচ্ছে না বলে। আসলে আগে তো একটু ঠিকঠাক ঘুমাতে পারতাম, দোকানের জন্য এখন ঘুমাতে, কালকে তো শুতেই পারিনি। খেয়ে দিয়ে সবে উঠেছি, এর মধ্যে দিদির ছেলে, মেজ দিদির ছেলে সে ডাকছে, আর শুতে পারিনি। এই কারণেই আমার শরীরটার মধ্যে আরও বেশি অস্থির অস্থির হচ্ছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা তোমাদের একটু দেখিয়ে দিই। এটার মধ্যে ভাত আছে, এই দেখো ভাত শুধু একটুখানি মিনিকে দিচ্ছে, আর যেরম ভাত সেরম ধরা। এটার মধ্যে আছে মাছের ঝোল আর ট্যাংরা মাছের, ঠিক আছে। আর ডাল করেছি পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর 5 ফোড়ন দিয়ে। এই যে উচ্ছেটা শুধু ভাজবো ভেবেছিলাম, তো একটুখানি দিয়ে কুমড়ো দিয়ে দিলাম, যে ভালো লাগবে খেতে। আর মাছটা আমি ঝোল খাবো না, 2 পিস মাছ এই যে আলাদা ভেজে রেখে দিয়েছি, পুড়ে গেছে দেখো, পোড়াটাই খাবো। আর এটার মধ্যে আছে মেয়ের দুধ। ঠিক আছে, চলো হয়ে গেছে, এবার যাই। এতক্ষণ খাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছিল, দেখো যে এই বাটিতে ভাত মেখে দিলাম, খেয়ে দিয়ে শুয়ে পড়েছে এখানে। তুমি শুয়ে পড়েছো? ওলে বাবলি, তোমার তো খাওয়া হয়ে গেছে, আমরা খাবো না? আমরা খাবো না? পেটটা ভরেছে? ও বলু, তোমার পেটটা ভরেছে? ওলে বাবলি, ওলে বাবলি, কতটা ভরেছে তোমার পেটটা, কতটা ভরেছে? মেয়ে মেয়ে পেট ভরেছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, তুমি ঘুম, আচ্ছা ঘুম করো, ঘুম করো। তোমাদেরকে বললাম না আজ স্নান করতে যাব। ও বাবা, স্নান করতে যাওয়ার আগে দেখি এই আলুর বস্তাটা হচ্ছে আগের আলুর বস্তা। তো এই বস্তাটার এই যে নিচের দিকের আলুগুলো ছিল, তা আসলে খেয়াল করা হয়নি জানো তো, যেই বড় বস্তাটা খুলেছি, এবার ওই বস্তাটা নিচেই রয়ে গেছে। তো তারপরে কি করব, আমি তো খেয়াল করিনি, বৃষ্টির জল পড়েছিল, এবার দেখি না কতটা আলু পচে গেছে আর গন্ধ বেরাচ্ছে। তারপরে এখানে ঢেলেছি, দেখো কত আলু পচা বেরিয়েছে। কথায় বলে না যে আলু বেছে বস্তা লাভ, তাও হয় না। মানে কি বলবো, প্রায় 1 কেজি মতন আলু মানে পুরো পচা বেরোবে। দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি, মানে একটা একটা করে। তো কি বলবো তোমাদেরকে বন্ধুরা, সত্যি কথা, এই আলুগুলোর এমনই অবস্থায়, এ তো খাওয়াও যাবে না ঘরে। একটু একটু বাদ দিয়ে যদি খাওয়া যেত তাহলে তো হতো, কিন্তু একদম পরিস্থিতি আলুগুলোর খারাপ, মানে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এমনিতে আলুর এত দাম এখন, 30 টাকা, 35 টাকা, 40 টাকা উঠে যাচ্ছে আলুর দাম। আর এত দামের জিনিস এইভাবে যদি নষ্ট হয়, কীরকম গায়ে লাগে তোমরাই বলো। তো ভেবেছিলাম একটু বড়া ফড়া করে খাবো, তার আর উপায় নেই, পুরোই পচা আলুগুলো একদম। তো এগুলো নেবো, নিয়ে বাদ বাকিগুলো আলুগুলো ভালো করে বস্তাটার মধ্যে সুন্দর করে রাখবো, আর বাদ বাকিগুলো ফেলে দেবো, এছাড়া আর উপায় নেই। আলু বাচার পর ওই জায়গাটা না এত নোংরা হয়েছিল, আলুর গুঁড়ো, তারপরে ওই যেগুলো পচে পচে গেছে সেই গলাগুলো, তো সেগুলো একবারে ভাবলাম কি যে স্নান করার আগে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। আর কি বলতো বন্ধুরা, এত বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল, আমি মানে টিকতে পারছিলাম না। তারপরে ওই সব পরিষ্কার করে ভাবলাম যে এখানে একটু জল ঢেলে দিই, নাহলে আর ফিনাইল আর জল না দিলে গন্ধেতে টেকা যাবে না। তারপর ওই জায়গাটা পরিষ্কার করে এই যে দেখো একবারে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে একদম রাস্তা পুরো পরিষ্কার করে একদম, মানে কি বলবো, রাস্তার শেষ মাথায় গিয়ে ফেলে দিয়ে আসবো। কেননা সকালবেলায় করে একবার ঝাড় দিই, আবার দুপুরবেলায় করে দিতে হয়। আর কি বলতো, বৃষ্টি হচ্ছে তো 2-1 দিন দিতেও পারি না, বৃষ্টির মধ্যে বেরোবো কী করে, সেজন্য ওই 2-1 দিন থেকে যায়। ম্যাক্সিমাম দিনই তো দিই, কিন্তু 2-1 দিন থেকে যায়, কী করবো, কিছু করার নেই। তো স্নান করার আগে ভাবলাম না ঝাড়টা দিই। এখন বাজে 3:30, স্নান করে উঠে দেখে বাইরে পুরো কালো হয়ে গেছে। সেই জামা কাপড় আবার তুললাম, যেগুলো ভিজা ছিল সেগুলো আবার ওই সাইডে মেরে দিয়ে আসলাম, কেন ওগুলো আর ঘরে আনবো না। যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসলাম, পাপোশ নিয়ে আসলাম। তারপরে হচ্ছে এই যে ঘরে আসলাম, ঘরে এসে মাথা টাথা আসরে ভাত বেড়ে নিয়েছি। মেয়ে তো খেয়ে নিয়েছে, ওর খিদে পেয়েছিলো, ও পুজো দিয়ে খেয়ে নিয়েছে। এই দেখো উচ্ছে ভাজা, ভাত, আর আমি মাছ ভাজা নিয়ে নিয়েছি, আর একটু ডাল নেবো। এই হচ্ছে আমার খাওয়া দাওয়া, ঠিক আছে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি, আবার সেই বিকেলে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে। কি ফুচকা খাবে? কে খাওয়াবে ফুচকা? কে দেবে ফুচকার পয়সা? কে দেবে? বাবা। বাবা দেবে তো? বাবা দেবে না তুই দিবি? বাবা দেবে। তোর বাবা মানে ফুচকা খাওয়াবে? হুম, সব বন্ধুরা দেখে নিলাম তোকে। আমি তো এক্ষুনি ভাত খেয়েছি, শোনা আমার খেতে ইচ্ছা করছে না। মাকে কি বলো? শুভ সন্ধ্যা বন্ধুরা, খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়েছি, দেওয়ার পর তারপরে লম্বা বলতে কি সেইভাবে ঘুমাতে পারিনি, লম্বা বলা আমার ভুল হলো। তারপরে হচ্ছে উঠলাম, উঠে হাত মুখ দিয়ে সন্ধে টন্ধে দেখালাম, দেখিয়ে একটুখানি শর্ট ভিডিও করলাম তোমাদের দাদা ভাইয়ের আমি। তারপরে এই যে চা বানিয়ে নিয়েছি, লিকার চা, দুজনে মিলে খাচ্ছে, এই যে, ঠিক আছে।
আর নিয়ে আসবে একটু পরে, কিন্তু মাল আনতে পারবে কিনা কি জানি, আজকে হবে না। সকালবেলা তোমার দাদাভাই বাড়ি আছে, সকালবেলায় যাবে গিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? আজকে আর এখন পাঠাবো না। গোপ কাটতে বলেছে, কেটে বলেছি, বলেছে গোপ রাখ না, কথা বলে না, দেখো আজকে কথা বলছে। গোপ বলেছে তুমি গোপ ফেলে দাও, খুব সুন্দর লাগে। গোপ ফেলে দিয়েছি আমি। আবার বলেছে গোপ রাখবে। এটা তো স্বাভাবিক না, বরকে কোনটা ভালো লাগবে না লাগবে। হ্যাঁ, তাহলে এখানে হয়েছে 10, 2, 12, 5, 17, 5 টাকা থাকছে, এখানে 12 টাকা আছে। আরো এক প্যাকেট 5 টাকা বিস্কুট দাও, 10 টাকা খাইতে হবে। এটা নামা, তাহলে ওই বাটার দাও, একটু খাই না। তো বন্ধুরা এখন বাজে 10টা 11, আর আজকে আর রান্নাবান্না নেই, বেলা করে রান্না করেছি বলে সমস্ত কিছু ধরা রয়েছে। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আমি এই দোকান বন্ধ করলে হয়ে যাবে। তো দোকান টোকান গুছাবো, বন্ধ করবো। এই যে মালের লিস্ট লিখলাম, কারণ হচ্ছে কালকে সকালবেলা আমার যে দিদির ছেলে আসলো, আজকে গেল ওই মেজ দিদির বাড়ি, কালকে যাব, ঠিক আছে? যাব ওই সকাল 10টা 11টার দিকে যাব, আবার সন্ধ্যের পর চলে আসবো। অনেক দিন দিদি বাড়ি যাই না, তাই তো মালটা লিখে বলে দিলাম দোকানে যে কত টাকা বিল হয় একটু বলো, তাহলে সকাল সকাল তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে আসবে, কেননা মেয়ে আবার গাড়ি নিয়ে যাবে মাল আনতে, এই মাল আনতে বলে কেন কাজে যাবে। সে কারণে আমি এখন বললাম, আমি বলছি তুমি একটু বিলটা জানাও, দেখা যাচ্ছে না। তো বললো ঠিক আছে। তো আর তো কোনো কাজকর্ম নেই, এগুলো গুছালে খাওয়া দাওয়া করলে হয়ে যাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে সবাইকে দেখা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।